আপনি জানেন কি বাংলাদেশের বর্তমান আয়তন কত? বাংলাদেশের বর্তমান আয়তন হলো ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। কিন্তু কয়েক বছর আগেও আমরা জানতাম বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তাহলে এই ৮৭০ বর্গ কিলোমিটার কোথা থেকে আসলো? আসসালামু আলাইকুম। আজ আমরা জানব বাংলাদেশের আয়তন কিভাবে বৃদ্ধি পেল সেই সম্পর্কে। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। কিন্তু বর্তমান বাংলাদেশের মোট আয়তন হল ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। এই পরিবর্তনের কারণগুলো ব্যাপক। প্রথম দিকে ১৯৫০ সালে আসাম ভূমিকম্পের সময় নদীর সাথে প্রবাহিত হয়ে পলিমাটি এসে জমা হয় নোয়াখালী ও ফেনী জেলার দিকে। বিশেষজ্ঞদের তথ্য মতে এই দুই জেলার বেশিরভাগ অংশ সে সময়কার পলিমাটির দ্বারা তৈরি। এছাড়াও ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের সময় ঝড়ের কারণে যখন উপকূলীয় অঞ্চলের চারিদিক তছনছ, ঠিক সেই সময় তৈরি হয়েছিল একটি নতুন দ্বীপ। কিন্তু ভারতের সাথে বিরোধিতায় আন্তর্জাতিক আদালতে আমাদের সেই দ্বীপ হারাতে হয়। তবে বর্তমানে সেই দ্বীপ পানির নিচে, যা কেউ ব্যবহার করতে পারছেন না। ১৯৭১ সালের পর থেকে সৃষ্টিকর্তা আমাদের বাংলাদেশের জন্য দিয়েছেন ৫০টিরও বেশি নতুন চর, যার বর্তমান আয়তন প্রায় ১৬০০ বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগর ছাড়াও উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে তৈরি হয়েছে অনেক নতুন নতুন চর ও দ্বীপ। চর কুকরিমুকরি, চর ফ্যাশন যার মধ্যে অন্যতম। ২০১৬ সালের প্রকাশিত বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের এক গবেষণায় বলা হয়েছে, প্রতি বছর ১৬ বর্গ কিলোমিটার জায়গা বাড়ছে বাংলাদেশের। সংস্থাটির হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের ৭০ বর্গ কিলোমিটার ভূমি নদী ভাঙনের কবলে পড়ছে। বিপরীতে পলিপরে জেগে উঠছে প্রায় ৮৫ বর্গ কিলোমিটার ভূমি। এছাড়াও ছিটমহল বিনিময়, ভারতের সাথে সমুদ্র বিজয়, মায়ানমারের সাথে সমুদ্র বিজয়ের মাধ্যমে বাংলাদেশের আয়তন বেড়েছে অনেকাংশে। বাংলাদেশের এই ভূমি বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষিজ জমির পরিমাণ যেমন বাড়ছে আবাসনযোগ্য ভূমির পরিমাণও। এছাড়াও এসব চরে মিলছে খনিজ পদার্থের সন্ধান, যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অন্যতম মাধ্যম হিসেবে কাজ করবে। আগামীতে বাংলাদেশে প্রায় শ্রীলঙ্কার সমপরিমাণ নতুন আবাসনযোগ্য ভূমি সংযোজন ঘটবে বলে আশা করছেন বিভিন্ন ভূতত্ত্ববিদ, যা বাংলাদেশের বেকার সমস্যা, আবাসন সমস্যা, কৃষি সম্প্রসারণ, খনিজ সম্পদের প্রাপ্তিসহ বহুমুখী উন্নয়নের আশা প্রদান করে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।